এবং আমার মনে হয় যে এখন নতুন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও এই বিষয়গুলি নিয়ে অতীতে নিশ্চয়ই ডিল করেছেন। এখন যে বিষয়গুলি আমাদেরকে একটু বোঝা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে যে ইস্যুগুলি ক্লাইমেট চেঞ্জ বলেন, হিউম্যান রাইটস বলেন, যেগুলি আপনি বললেন, এগুলির কন্টিনিউইটিটা, অর্থাৎ কন্টিনিউইটিটা কেন বললাম, যে একটা কোয়েশ্চেন এসেছিল যে যদি কমলা হ্যারিস ফিরে আসেন বা মানে কমলা হ্যারিস যদি প্রধান হন, রাষ্ট্রপতি হন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কন্টিনিউইটি থাকবে, কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্প হন তাহলে কি কন্টিনিউইটি থাকবে কিনা, এই বিষয়গুলি আমার কাছে মনে হয় কন্টিনিউইটিটা তখনও থাকবে। এবং এই কন্টিনিউইটিটা এই কারণে থাকবে যে একটা মজার বিষয় যে বাইডেন প্রশাসনের ক্ষেত্রে আমরা এত কিছু শুনছি, এত বিচিত্র রকমের সমস্যা তৈরি হচ্ছে। এই যে র্যাবের স্যাংশনের প্রসেসটা তো ট্রাম্পের সময় থেকেই তৈরি হচ্ছিল। তো সুতরাং এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে মানে হয়তো প্রায়োগিক ক্ষেত্রে আমরা কিছু পরিবর্ধন দেখতে পারি, কিন্তু নীতিগতভাবে তারা সবাই সবসময় এক থাকবে। যে কারণে পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার ডিসকাশনের মূল সারমর্মটাই থাকে যে কম্প্রিহেন্সিভ রিলেশনশিপটা যেটা আগে ছিল এখনো আছে, ভবিষ্যতেই এটা থাকবে। এখন ভবিষ্যতের ক্ষেত্রে বাংলাদেশ এটাকে কি করে এগিয়ে নিয়ে যাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো টেকনিক্যাল সাপোর্ট আপনাকে দিবে, হিউম্যান রিসোর্সেস সাপোর্ট দিবে, বা যে ধরনের সাপোর্ট বা সহায়তার কথা বলা হচ্ছে সেগুলি প্রত্যেকটাই দিবে। সেই ক্ষেত্রে আমরা এটা বাস্তবায়নটা কত তাড়াতাড়ি করতে পারবো।